তুমি আমাকে পুলিশে দিলে এই বাড়ির ইজ্জত সাজাই তুমি একটু মান্নানি কালকে যথেষ্ট। আরে মানার যে এমনি মাথা গরম না, হ্যাঁ রাগ আছে মান্নানি, দেখা যায় না সাদা সিধা মাইরে হয়ে যাইব ভয় হেলাবো একবারে। আর মামুনি তো একবারে ধর ওরা তো মাল খেয়ে গা চেহারা একবারে আগে সুন্দর চেহারা ছিল না, হ্যাঁ একেবারে সেই কত সুন্দর চেহারা ছিল। এখন সেই চেহারা নষ্ট করে লাইছে। শুটিং করবো টিকটক। আমি ভাই আর দিতাম না টাকা, বুঝছেন? না আমি অবশ্যই দিতে চাইছিলাম, কিন্তু ওকে যে কথাবার্তা শুনতেছি আমি আর দিতাম। আমার লাগে ভাই অপল হোক আর ও হোক, খালি খালি এক টাকা একটু কথা কইবে টাকার ব্যাপারে, ঝগড়া বাড়ি দেবে না ওকে। অ্যামাজনের জঙ্গলে আছে মনে হয়, জঙ্গলের ভিতরে। হ্যাঁ এমন মনে হচ্ছে। 45 দিন হ্যাঁ ধরে ধরে আমি একবারে গ্রামীণ পরিবেশ মনে আসলে বাড়ির কথা মনে হয় আমার। আমাদের বাড়িতে একটা দোলা আছে, হ্যাঁ গ্রামের মতোই তো। আমাদের একটা দোলা আছে, বড় দোলা কয়েকটা, হ্যাঁ বড় দোলা ছোটো দোলা। ছোটো দোলা হলে আমাদের বাড়ির পাশে বড় দোলা হইতাম। আমাকে খেতে হইলে বড় দোলা বাইতে দূর, মেলা দূর, প্রায় 1 কিলোমিটারের উপরে হবো। অনেক আঙ্গ সবগুলো ধান খেত। একবার দেখা যায় গ্রামের দৃশ্য, বুঝছেন? পুরাটাই গ্রামে, পুরাটাই ভাইবটা অস্থির একটা ভাই। ওই দিক দেখলে আরো ভালো হইতো। দেখ না ওরা দেখ না জায়গা দেয় না ওই দিক দিয়ে বন্ধ। বৃষ্টি হয় না, পানি যখন থাকে না তখন এই যে ফিলটা থাকে কি বাতাস হয় এক একটা ঠান্ডা একবারে, মানে এসির থেকে বাতাস এলো, পুরোটাই এসির বাতাস। দৃশ্যটা কি মানে পানি থাকে এই কিনারে ও কিনারে, পানি আর পানি দেখা যায়, পানি দেখা যায়। এখন একটু আবাদ করতে পারতেছে, তোর পানি লেগে আমাদের নৌকা দিয়ে চলা লাগবে। সিজন একটা নৌকা চড়তাম তো, যে দিয়া খালি থেকে দেখা যায় তো। ওই জবরদস্ত, ওই জবরদস্ত। অত দূরে দেখা দিচ্ছি কে আমি? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ ওইটাই ওইটাই। এটা কিন্তু কাশিমপুরের এরিয়া, ওইটা এটা কারিয়ার করে এরিয়া। ওই যে বাড়িগুলো আছে না ওই পাশের, ওই পাশে বাড়ি, ওটা কারিয়ার করে। আমি মনে করছি মানে মানুষের ঝগড়া বাজছে, মানুষের সাথে আমি এটাই ভাবছি। মানা তো উল্টো কথা কইলো। আশা দিল ধরে মনে হচ্ছে আমি পানি খাবার এসি বুঝছেন, পাগলা তো আলা। ওইটা পরে ওই দিক দিয়ে কিছু ঘোরা লাগবে, ওই দিক দিয়ে নদীর সিনারি কাটা তোলা লাগবে। উঠবো তো 10 মিনিট। ধান হয়েছে, সেই ধান হয়েছে। হ্যাঁ ধানগুলো যদি আবার বাতাস শিলা বৃষ্টি না হয় না, সুন্দর ধান হইব। যেটি পড়তে পড়তে ওইটি তো পাইকে গেছে, ওই দেখছেন এই যে ধান পাইকে গেছে, এই ধান শুয়ে পড়ছে, ওটা সে বেশি পাইকে গেছে। এই যে এটা এটা খাতে এই যে একবার শুয়ে পড়ছে, একবার শুয়ে পড়ছে, যেটা এই যে এটা পাইকে গেছে একবারে। দেখবেন যে 2 দিন লাগবো আর আমাকে, হ্যাঁ 2 দিনের মধ্যে কাম হয়ে গেছে। এই যে আজকে আইলাম, আমার পয়লা বৈশাখে বন্ধ আছে না, তখন তখন আবার আলাদার জন্য নিয়ে যাবো। এটা ইয়ার মধ্যে গিয়ে ঢুকবো, পার্কের মধ্যে গিয়ে ঢুকবো না, ওগুলো তো কাম হবো না। কাম আমাকে এটি আর আলো কমে গেল নাকি ওইদের ইয়া নাই? আলো তো আমাদের তাহলে আমার তো এগুলো দিকে এখন এটা আলো হয়েছে। অটো করা যায়। এই বিমানগুলো তো কতদিন ধরে, 45 দিন ধরে আটকা। হ্যাঁ খালি দূরছে যাইতেছে। 45 দিন ধরে আটকা। 500 দিন আটকা মানে কি কি মনে করেন? হাজার হাজার কোটি টাকা লস। লস মানে একদিন বন্ধ থাকলে এই যুদ্ধ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আবার মারা সারা। ওটা অটো করা তো সমস্যা নেই, অটো করা না। ওই পাশে
নদীর সিনারি করে তুলি, হ্যাঁ? এখন মাত্র 10 মিনিট ওগুলা যেগুলো আছে না আগে যেটি দিছেন না ওটি মিলে যোগ করুন নিয়ে না ওটি যোগ করে অ্যামাজনের ফিল নিতে আমরা এখানে ভয় করে উঠে যাইতে কে সাপ আছে নাকি? সাপের ভয় আমার বিশেষ করে সাপ যোগ এটি দেখ পারবেন না আমরা যখন প্রথম মাছ মারতে গেছিলাম না, হুম তো এই যোগের ভয়ে কি করতাম, পায়ের মধ্যে কেরাসিন তেল মাইখা যাইতাম। হ্যাঁ, কেরাসিন তেল পায়ের মধ্যে মাইখা যাইতাম, তাইলে ধরতো না। আমার কি হয়েছিল জানেন আমাকে রোয়া লাগাইতেছে আমি পরিষ্কার করতেছি কচুরি বানা আছে না ওই কচুরি বানা মানে পরিষ্কার করে তারপর রোয়া লাগামো আপনি আমার পাশে ধরেন আমি আপনার বিরকম আপনার আমি আপনি নিতেছি কচুরি বানা বুঝছেন কচুরি বানা পরিষ্কার করবার যায় আমার এই জায়গা এত বড় একটা যোগ ধরছে যোগ ধরে ওই খাইছে বুঝছেন আমি তখন হাফ প্যান্ট পইরা নামা খেত হাফ প্যান্ট পইরা নামছি এটা শালার এলোকা ধরছে এই পর্যন্ত হয়েছে খালি মাঝে মধ্যে বুঝছেন যোগ ধরছে যোগে তো রক্ত খেয়ে খুলে গেছে গা মানে চুলকাইতেছে আমার টুট শব্দ করতেছে মনে হইতেছে আমি এরকম চুলকাইতেছি মনে হয় নাই যে আমার অন্য যোগ ধরছে আর টান দিলেও হয় না, যেমন পিছলে যোগ এমন করে হাঁটুটা এমন করে উঁচা করে দেখছি যখনই দেখছি যে এটা যোগ ওরে বাবা রে বাবা আমি কি আর আসি অনুকা আমি তো যোগ দেখলে তো আমি শেষ যোগ আমিও খুব ভয় করতাম ওদেরকে আমি ভয়ে গেলে দৌড়া শুরু করে দিছি ও বাবা ও মা কয়ে দৌড়াইতেছি খালি হ্যাঁ এই দৌড় পরে আব্বা আমাকে দৌড়ে ধরছে ধইরা পরে যোগ ছাড়াইছে আমি যোগ দেখে যে আমি ভয় পাইলাম এই যে জ্বর আইলো আমার সেই জ্বর আসছিল আমার 7 দিন বড় ওই জ্বর ওই একগুলো সাপ আছে না এনি সাপ না কি যেন কয়, হ্যাঁ মানে ডোরা সাপের সে একটু ছোট হয় চিকন, হ্যাঁ এনি সাপ কয় আমি মাখান যে চ্যাং মাছ মনে করে ধরছিলাম, আমি ধরছিলাম না আমি স্যালাইনও দিছিলাম রে ভাই আমার গল্প ছিল আপনি বুঝছেন চ্যাং মাছ ধরে মাখান যে আইয়া দেখি টাকি এনি সাপ, পরে ওটা ফেলাই দিয়ে বাইরে গেছি, এই প্রথম একটা স্যালাইন দিয়েছিলাম আমি, তাছাড়া আর স্যালাইন দেয়নি শরীরে, এই প্রথম আমি আর স্যালাইন দেয় নাই, মাছ মারবে যাইনি বুঝছেন একটা বড় ক্ষেত বানছি আমার স্বাস্থ্য ভাই যেটা তো ভাই এটি সবাই মিলে গেছি মানে ক্ষেত বানছি হ্যাঁ ক্ষেত বানতে আমি মাছ ধরা পারি না আমি শেখতাছি মানে পানি ইসতেছি কোনো কি হয়েছে পরে মানে পানির স্রোতে ওরা মাছ ধরতেছে সাপ একটা নেমে আছে একটা ধর কাটিয়ে দেয় কিন্তু ধরা সাপ খুব রে ভাই ধরার মধ্যে, হ্যাঁ ধর কাটিয়ে দেয় ওই ধান কাটছে ছিল ধর কাটিয়ে দিচ্ছে ধরন না বড় করে সাপ আইতেছে আর পানি চাইরও বসে ভালো পানি আমি ও আরো দেখে আসি এক দৌড় একবারে কোনো কথা নেই ডোরা সাপগুলো আবার বড় বড় হয় রে ভাই, সেই বড় বড় অনেক বড় বড় হয় কিন্তু বিষ কম কিন্তু রাগ হয় খুব, বিষ নাই বলতে চলে। কি করতাম জানেন আমি ওই দেখে আর কি আইলবেল ভাঙ্গে তোর মাছ মারা কি আর মাছ মারবো আইলবেল ভাঙ্গি ফেলাইছি এই যে বর্ষাকাল আসছে না এখন বাড়ির মধ্যে সাপ উঠবো ডোরা সাপগুলো আমগুলো তো উঠছে ওই যাগো দোলা বাড়ির কাছে বাড়ি না তাগো ওই আমি ইয়া করে দিই দোলা বাড়ি মানে মেন কথা দোলা মানে বাড়ির আশপাশে একটু নামা টামা থাকে হ্যাঁ দোলা বাড়ির সাপ ওই সাপ ওঠে আমার পুকুর বাড়ি সেই সাপ সাপ একটা মারছিলাম ভাই, বড় সাপ ডোরা সাপ মারছিলাম আমি আমার লাইফে সাপ দেখছিলাম একটা আমি তখন সাইকেল চালাই বুঝছেন এইরকম কাঁচা রাস্তা দিয়া আমি যাইতাছি সাইকেল চালাই খুব স্পিডে সাইকেল চালাইতেছি আমি খুব সাইকেল চালাইতাম আগে সাইকেল চালাই আমরা মহাস্থান করাইছিলাম আমাকে বাইক থেকে সাইকেল চালাই আইয়া পরে যাওয়ার পাই না পা ফুলে গেছিল যে আমার পেটায় না কত কিলোমিটার হিসাব করছেন প্রায় 200 কিলোমিটার বাইক থেকে সাইকেল যে সাইকেলগুলো না না ওই সাইকেল দিয়ে আসা যায় তাড়াতাড়ি কিন্তু ভাই মেলা তো 200 কিলোমিটার রান করা মেলা কষ্ট সাইকেল নিয়ে ডালিয়া যাইতাম ডিমলা যাইতাম তারপরে লোকে মস্তান করাইছিলাম ডালিয়া বীজ তো মেলা লোক দেখতে যায় আমাদের বাড়ি থেকে অনেক গাড়ি ভাড়া করে নিয়ে যায় আমার কোন থেকে কয় টাকা তিস্তে ডালিয়া হ্যাঁ তিস্তে তো আমার নানির বাড়ি যা তিস্তা নদী পার হয় আমার নানির বাড়ি ওইখানে সাবধানের কথা বললেন না যে সাবধান ছিলেন এনি সাবধান ছিলেন বেসন খেলাইবে আমার হ্যাঁ আমার জীবন আব্বা এগুলোর নাম দেয় না আমার জ্বর হয় যদি একটু ডরাই না আমার জ্বর আয়া পড়ে আমারও আগে এরকম আসছিল
আমি আব্বা ধরতেছে, মাছ ধরতেছে, পানি শেষছি, তারপরে আব্বা মাছ ধরতেছে। না আমিও একটা পানা উঠাইছি, পানা ছিল, পানা এক গোছা উঠে আনা তো আছে আমি মানে মাছ ধরছি, এমনি ধইরে বসে উঠাইছি আমি, আব্বা একটা ধরছি আমি মাছ তো উঠে তো উঠাইছি, দেখি সাপ এমনি উঠেছি, ধরে এমনি উঠেছি, দেখি সাপ, ওই সাপ মাইলাম এইটা দৌড়াবার নাই, যেমনি আসলাম অমনি দৌড়, আমার দৌড়ে অভ্যাস খুব, ভয় পেলেই দৌড় দিতাম। পরে ওই সাপ দেখে 1 মাস ধরে বসে আমি, সেগুলো ভয় পাইলে অনেকে জ্বর আর সহজে কাটে না। 1 মাস ধরা ছিল। সাপের ভয় আমার বিশেষ করে, বুঝছেন, বিশেষ ভয় আমার সাপের। যে কোনো সাপ হোক ভাই ভয় লাগে আমারও, দেখো যে কোনো সাপ হোক। আর ওই যে চেরা আছে না, একটা চেরা আছে কালা, অনেক বড় বড় হয়, এত বড় বড় হয়, দেখছেন না, ওই চেরাগুলো আরো বেশি ধরে। আর কঙ্কর ছিল, ওই যে যেটি বড় বড় ইয়া হয় না, ওই যে শামুক বড় হয় না, শামুক বড় হয়ে যে একটা মাথা বাইর করে হাটে দুটো শিং থাকে, ওটি দেখছেন না? বাবারে বাবা, ওটি দেখলে আরো ভয় লাগে। আল্লাহ, ওটি দেখলে আমি নাই এলাকাত মনে করি। আর একটা দারাস সাপ ছিল, দারাস সাপ বিশাল লম্বা হয় ভাই, সবচাইতে ওই যে দারাস সাপে বড় হয়। দারাস সাপ আমি রাস্তাটা পার হয়ে গেছে, পার হইতেছে রাস্তা, আর আমি সাইকেল দৌড়ে টানো, মানে ব্রেক ধরলেও আমার ভয়, পড়ে যাই। আর আমি তো এমনি সাপ, আমি কি করছি, সাইকেলের পেছনে কেরিয়াল আছে না, কেরিয়ালে পাও তুলে দিছি, দিয়ে হ্যান্ডেল এমনি সোজা করে কাইথা ধরছি ধইরে, হ্যাঁ মানে আল্লাহ দিছি একেবারে চালায় ওর উপর দিয়া। আর সাপ ম্যাট করে উঠলো একবারে, সাপের উপর দিয়ে সাইকেল গেছে না, আমার বাড়ি ফিরে আবার সাইকেলের বাড়ি, সাপ ম্যাট করে শব্দ হয়ে গেছে গা। পরে সাপ দিকে ট্যাংরায় ট্যাংরায়, মানে কোনো রকম রাস্তাটা পার হয়ে গেল গা। পরে আমি দূরে গেছি, এখান থেকে মনে করেন ওই যে ইয়া ইয়া লাগাইছে না, কত দূর পর্যন্ত গেছি, যাইয়া পরে সাইকেল ব্রেক করে পরে দেখি আছে নাকি, বাইক গেছি, যাইয়া কইছি যে ভাই আমার বড় ভাই ছিল যেটা, তো আর আবার সাপের ভয়টাই নাই, ও সাপ ধরি এমন করে বাড়ি শুরু করে দেবে মাটির মধ্যে, সেই সাহস, অনেক লোক সেই সাহস। ওই কি কথা, ওই আমি কইছি ভাই এরকম করছি, ওই সাপ তো রাইতো দেশে ধরবে, আমাকে উল্টা, আমি এগুলো ভয় পাই, আমাকে উল্টে ভয় দেখায়, হাট যা সাপ বাইর করবো আজকে। আমি না ভাই যদি কামড় দেয়, হয়তো চেহারা দেখলেই তোকে দৌড়ে দিবে, তুই সাপের উপর দিয়ে গেছিস, তোকে দেখলেই দৌড় দিব। আমাকে না ভাই তাহলে যাবি না, কাদা মুই আসুক না হাঁটতেই। পরে নিয়ে গেছে গা আমার, যদি ওই সাপক না মারি, খুব সাপ মারার নেশা আমার। না অনেক সাপ আছে, আবার আদা মারা করে রাখলে আবার ওটা সমস্যা হয়। পরে কইতাছে কয় যে ভয় করতেছে না, পরে কইতাছে কয় যে মার মুই আজকে। পরে ও এলো, পরে আরো 2-3 ডাক দিল, ডাক দিয়ে আইসা, হ্যাঁ ওই কত দূর যাবো, ও খুঁজে বের করবো, ওর টার্গেট বেশি কোন হয় না তো, 5-7 মিনিট, আর তো ব্যথা পাইছে, ওর টার্গেটটা তো বেশি দূর যাওয়ার পাবো না। ওই কি করছে, আয়া লাঠি মাটি নিয়ে আইসা এরকম করে জঙ্গল সরাইতেছে, দেখতেছে কই হয়। পরে একটু না সামনে এন থেকে ওই যে পরে গেছে হবো, অন্য যায় একটা ইয়ে আছে, বাঁশধার আছে হালকা, ছোট একটা বাঁশের খুব, অনুকা যায় ওই ইয়া করে দেখতেছে, দেখে সাপ অনুকা পেঁচায়া বয়ে রয়েছি, ব্যথা পাইছে না, হ্যাঁ ওই ব্যথা পাইতেছে। ওই কি করছে, ওই সাপের ধরছে ভাই, ওই সাপে ধরে হালাইছে মাথাটা, মানে নিচে পুরো কাইট করে থুয়ে দিছে, ব্যথা পাইছে, ভালো ব্যথা পাইছে, মনে হয় যে হাড্ডি ভেঙে গেছে, সাইকেল গেছে না, মনে হয় যে হাড্ডি ভেঙে গেছে। ওই কি করছে, ওই সাপের মাথা ধরে পেঁয়াজ খোলাইতেছে, কবির আয় ধরছি আমি, আমি তো ভয়ে অনেক দূর খারাপ, ভাই হোক মারি পেলাম, নাহলে ওই ভয় দেখে মুখ। পরে নিয়ে আইসে, ওটা নিয়ে আইসে রাস্তা খালি শেষরায় সাপের মাথা ধরছে একবারে মুখের বগলো, এমনি ধইরা মানে টাইনে টাইনে নিয়ে বেড়াই, মাথা ধর সিস্টেম আছে, ধরলে ও কাবু, হ্যাঁ ওই ধরে খুব ভালো ধরে, ধরলে কাবু। আর আর যোগ যদি পাইছে না, এরকম চুঙ্গি ফাটা রোদ উঠবো, আর যোগ যদি ধরছে হয় কি করবো, যোগের গোয়া দিয়ে, বুঝছেন, কঞ্চি মঞ্চি ঢুকে উল্টায়, হ্যাঁ রোদ শুকাবার দিব, খুব শয়তান হয়। যোগ না, যোগ খুব পিছলা, ওর চেহারা দেখা মনে হয়, ছবি আছে আমার কাছে, ও ভাইয়ের রাগ ওর সেই শক্তি ছিল, এরকম প্যাক না, এরকম ধান আপনি কতগুলো নিবার পারবেন না, দেশ গ্রামে অনেক পোলাপান আছে, এই ভারী নিতে পারে রে ভাই, কয় ঘন্টা নিবার পারেন, 7-8 ঘন্টা আপনি নিবার পারবেন, হ্যাঁ আমি 6 ঘন্টার উপরে নিবার পারি না, 6 ঘন্টা নিয়ে আমার কত নুকে গেছে এটা, ওই 20 ঘন্টা 22 ঘন্টা করে নেয়, মাথায় নষ্ট। আর ওর যে পেশি বুঝছেন, এই জংসিনা কইতাম আমরা, যে জংসিনা কাজ করে না, ও অভ্যাস ভারী উবাইতে উবাইতে ও শরীর হয়ে গেছে, ওর ভয়ে বুঝছেন, স্কুল তো আমাকে বাড়ির বগলই, ওর ভয়ে বুঝছেন আমাকেও কিছু কইতো না,
আর ভাই আমাকে কেউই কিছু পেতো না, যে কয়েছে যদি ওই যে কবি দিব কয়ে দিব, কইলে পরে আবার ঝামেলা পরে, এই জন্য আমাকে কেউ কিছু করতো না ভয়ে। প্রচণ্ড সাহস। ওই ঢাকা আসতো রিক্সা চালাবার নাকি, বুঝছেন, রিক্সা চালাবার এসে ওই রাইড করে রিক্সা চালাইতো। রিক্সা এবার মনে হয় অনার্স দিনে চালায় নাই, দিনে চালায় নয়, ও রাইতে চালায়। রাইতে চালাবো, মৎখরগুলি আছে না, মৎখরগুলি বাচ্চা বাচ্চা গাড়ি উঠাবো, উঠায় কী করবো, নিয়ে যাবো, নিয়ে যাবো, যদি ফাঁকা যাবে টাকা ঢুকে নিয়ে যাবো। ও তো কোনো মাথায় সেন্স নাই, না। নেশা করে। মাইরও দেয়, হ্যাঁ মাইরও দেয়, হয় মাইরে মাইরে টাকা পয়সা নিয়ে ঠিক জায়গা। আয় ওই দেখবেন যে ঢাকা যদি খুব বেশি হলে 5 দিন থাকবো, 5 দিন বা 7 দিন থাকবো। থাকো ধরবো না পরে, 5 দিন 7 দিন পরে, বুঝছেন, খুব বেশি হলে 5 দিন থাকবো, এর বেশি থাকবো না। 5 দিন 5 এলাকার জন্য গাড়ি চালায়, সব টাকাইছে নি, ওই গাড়ি চালায় ওরকম টাকা পয়সা নিয়ে ভালো টাকা কামাই করে অনেক, বুঝলে নিয়ে জায়গা। আর নাম হইলো শরীফুল ভাই, আমার খুব ভালোবাসে, জেনেই যাও আমাকে লগে লগে নিয়ে যায়। আছে এরকম লোক আছে। আর আমরা বাইরে থাকতে ডেকি শাক খেলতাম, ডেকি শাক আছে না, এখন তো পাই না, এই দিন পাক করছিল আমাকে বাসায় ভাই, সেই রকম লাগে ভাই, পছন্দের শাক, সেই রকম লাগে। প্রচুর পরিমাণ পন যায় তো আমাকে বেশি সামনে মাঝে মাঝে বেসে, কিন্তু আগে তো ছুটি হয় না, 9টায় ছুটি হয় না, যদি পাওয়া যায় নিবেন। পন যায় বিকালে 5টার সময় পাওয়া যায়, আয়রন প্রচুর পরিমাণ, আয়রন 5টার সময় পাওয়া যায়। প্রচুর পরিমাণের আয়রন। আমরা ওই ডেকি শাক তুলে যেতাম, আমি যোগ করতে ভয়ে এরকম জঙ্গল দেখি তো, সিনা যোগ থাকে, সিনা যোগ থাকে, চিকন চিকন। চোখের ভয়ে তো আমি যাই না, বুঝছেন, আমি কি করি, এই দেখা চকচকে এরকম চকচকে জায়গা দেখতে খারাপ থাকবো, ওই জঙ্গলের ভিতরে যাবো, ওই জঙ্গলের ভিতরে যায় ওই শাক তুলিয়া তারপরে নিয়ে আসবো। আই দেয় আমার দুবার আমি ধরে যাবো, আমার বাবা একদিন খুব ভালো করছে চোখ, বুঝছেন, চোখের ভয় নাই, জঙ্গলেই বড় বড় জঙ্গল, মাথার উপরে ওটা আমি যে দেখি ভাই চোখ বলো চোখ পায়টা আমি তোর ওকে পাগলা তুই চোখটা খুলিয়া দেয়, আমি তো দেখি না। পরে কী করছি, ধরে বয়ে বসে আমি তুই নৌকার হাতটা নিচে পারে, আমার হাত দিয়া এই নৌকা চোখ, এই যে নৌকা ধর, এই চোখ হয় পরে ভালাই, চোখ ধরছে কি করছে, চোখ টাইমে টাইমে খেলে পিস পিস করে, তোর কত বড় সাহস তুই আমাকে ধরস, শালা খুব সাহস আছিল, এখনো সাহস আছে। হ্যাঁ দেশ গেল ফের ভরটা নাই ওকে, ও গাই তো 3টা কি আর 2টা কি আর কি। ওই আমার বড় ভাই হয়, দেখা গেল যে আমার সাথে খুব ফিরে আসছিল। আমারও তো চাষতে ভাই এরকম, এখনো বিয়ে করছে না, 2টা বলা ভাই বড় বড় হয়ে গেছে, এখনো আমার লাগে কিছুদিন আগে মাস্টার্স মানে কমপ্লিট করছে, মানে আমি যখন এসেছি তখন অনার্স ফাইনাল ইয়ারে ছিল, মানে মাস্টার্স কিন্তু প্রচুর কষ্ট করছে ভাই, ওই রিক্সা চালাইছে, দেশগ্রাম ওই যে ধান খেতের কাম করছে, রোয়া লাগাইছে, আর টিম হয় না, রোয়া লাগানি ধান কাটার যে টিম হয় না, দল বান্ধে না, 8-10 জন 15 জন মিলে একটা দল হয়, ওখানে টানাটানি বাজে কাম বেশি করে। আর ধান কাটার স্পিড দিলে আপনি পাগলা হয়ে যাবে। হ্যাঁ ধান কাটার সময় তো চুক্তি দেওয়া যায়, 5 বিঘা আছে কয় টাকা নিবি, 5 বিঘা এরকম দেখা গেল 17-18 হাজার টাকা করে নেয়। হ্যাঁ সেই সময় কামাই করে। ও কি করে এখন, আর কি করে জানেন, ও সবাই যখন টানাটানি করে, ও কি করে আমাদের মতন আমরা সবাই মিলে তখন আমরা দল বান্ধি, ওই ধানু বানিয়ে আমাকে চিন্তা নেই, তাহলে আমরা 4 জনে মিলে যাবো, আমি একাই তাও পাবো, ওই বাঙ্কে 2টা করে দেয়, বুঝছেন, 2টা করে বাঙ্কে দিয়ে ধান নেয়। আর ধান যখন শুকানির সিজনটা হয় না, তখন তো বাঙ্কা 2টা-3টা নাই কেউ কাছে, ডেইলি ভাঙ্গে আর বাঙ্কে আর মানে সারা বছর যখন কাম নাই না, অত অঙ্ক বানায় বসে বসে বাঙ্কে বানায় পানির তলে ঢুকাই থয়, বুঝছেন, প্যাকের ভিতরে ঢুকাই থয়, তবে ওইদিকে করবেন নাকি, ওইদিকে ওইদিকে যাবেন, হ্যাঁ এটা ইয়া করবো।